আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সাফ চ্যাম্পিয়নশিপে 2026 ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে। বাংলাদেশ এবার নিজেদের মাটিতে টুর্নামেন্ট খেলবে, তাই সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে, গ্রুপ পর্বে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষকে অনেকেই মনে করেছেন সেই দলটি হলো শ্রীলঙ্কা। কেন? কারণ গত কয়েক বছরে শ্রীলঙ্কা তাদের জাতীয় দলে ইউরোপ ও অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারকে অন্তর্ভুক্ত করেছে। এসব খেলোয়াড়ের অনেকেই বিদেশের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। ফলে শ্রীলঙ্কার খেলার গতি, ফিটনেস, টেকনিক এবং আক্রমণভাগ আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। এক সময় যে শ্রীলঙ্কাকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ধরা হতো, এখন সেই ধারণা আর পুরোপুরি ঠিক নয়। নতুন খেলোয়াড়দের যুগ হওয়ায় তারা অনেক শক্তিশালী, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলে পরিণত হয়েছে। অন্যদিকে বাংলাদেশও আগের চেয়ে অনেক শক্তিশালী। সাম্প্রতিক বছরগুলিতে দলের পারফরমেন্স উন্নতি হয়েছে, দেশীয় লিগে খেলোয়াড়দের অভিজ্ঞতা বেড়েছে, আর ঘরের মাঠে খেলাটা বাংলাদেশের জন্য বড় একটি সুবিধা। হাজার হাজার দর্শক সমর্থন খেলোয়াড়দের বাড়তি আত্মবিশ্বাস দেবে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে খুবই পরিকল্পিত ফুটবল খেলতে হবে। মাঝ মাঠের দখল ধরে রাখা, রক্ষণে ভুল না করা এবং সুযোগ পেলেই গোল করার মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। কারণ এই ম্যাচের ফলাফলই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে বড় ভূমিকা রাখতে পারে। তবে শুধু শ্রীলঙ্কা নয়, গ্রুপের অন্য দলগুলোকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আন্তর্জাতিক ফুটবলে ছোট দল বলে কিছু নেই, তবে প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন আপনার কাছে, আপনার মতে বাংলাদেশ গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন প্রতিপক্ষকে শ্রীলঙ্কা নাকি অন্য কোনো দল? আর বাংলাদেশ কি এবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বাংলাদেশ ফুটবলের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।